চলেন আপনাদের কাজে অফিসে বিয়ে দিব। মানে বুঝলাম না কেন কাজে বেশি নিয়ে যাবেন? বিয়ে দেবো আপনাদের। আমরা কি বলছি যে আপনাদের আমরা বিয়ে করবো, আমাদের হেল্প করেন? তা কি হেল্প করবো কি? আপনাদের বিয়ে দিচ্ছেন তো ভালো। না কেন না, পার্কের ভিতরে প্রেম করতেছেন বিয়ে করার জন্য না? প্রেম করলে কি মানে এখন বিয়ে করতে হবে? হ্যাঁ এখন বিয়ে করতে হবে। বিয়ে করার পর পড়াশোনা আপনাকে তো সেই দায়িত্ব দিই না। বিয়ে করার পরে পার্কে যা প্রেম করেন বলেন। আমরা এখন বিয়ে করতে চাচ্ছি না। তো কখন বিয়ে করবেন আপনারা? যে আমাদের পড়াশোনা শেষ হবে তবে আমরা পরে বিয়ে করে নিব, কিন্তু এখন না। এখন কেন করবেন না? না এখন আমরা বিয়ে করব না। এখন কেন করবেন না? দেখেন আমাদের তো ক্যারিয়ার গুরুত্বপূর্ণ নাকি? আমাদের ক্যারিয়ার কি পার্কের ভিতরে কি মানে এই যে আপনারা চুমাচুমি করতেছেন, আমি বাংলায় বলি, আপনারা যে চুমাচুমি করতেছেন জড়াজড়ি করতেছেন এগুলো আচ্ছা তো আপনি দেখেন আপনি কিন্তু বেশি বুঝছেন কি? আপনি একতো মানে ক্যামেরা হুট করে চালু করেছেন, আপনি উল্টো পাল্টা প্রশ্ন করতেছেন। ক্যামেরা ওপেন করে আসেন, দেখেন পার্কের ভিতরে কি হচ্ছে আপনাদের একটু দেখায় আসেন। আমার কান্দে মাথা দিয়ে মানে আমার বলতেছে দেখেন আজকে পার্কের ভিতরে কি হচ্ছে। এই ভাই কি হন আপনারা? কি হন? গার্লফ্রেন্ড হ্যাঁ গার্লফ্রেন্ড কি? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছেন পার্কের ভিতরে। হ্যাঁ আপনারা কি করেন? আমরা ভার্সিটিতে পড়ি। ভার্সিটিতে পড়াশোনা করেন তো পার্কের ভিতরে কি আজব তো। মানে কি ভার্সিটি পড়লে কি মানে পার্কে বসা যাবে না? হ্যাঁ না না পার্কে এইভাবে আপনারা অনৈতিক ভাবে বসে আছেন কেন এখানে? আমরা তো এখানে অনৈতিকভাবে কোনো কিছু করতেছি না। হ্যাঁ তাই পার্কে আপনি ক্যামেরা চালু করছেন কেন? তাই আপনি চালু করবো না? না ক্যামেরা বন্ধ করেন না। প্লিজ এটা ক্যামেরা অফ করেন। ক্যামেরা বন্ধ করেন না। আপনি তো এইভাবে তো মানে কারো পারমিশন ছাড়া হুট করে এসে তো মানে আপনি ধরতে পারেন না। আপনারা পারমিশন নিয়ে এখানে বলছেন? আপনারা ভার্সিটিতে পড়াশোনা করেন, ভার্সিটিতে যাবেন, এখানে আপনারা পার্কের ভিতরে কেন এগুলো করতেছেন? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার মানে ব্যক্তিগত ব্যাপার ক্যামেরা বন্ধ করেন। সবকিছু ব্যক্তিগত হয় না, সবকিছু ক্যামেরা বন্ধ করেন। আরে ভাই সবকিছু ব্যক্তিগত হয় না। আপনারা ভার্সিটিতে পড়াশোনা আপনারা ক্যামেরাটা অফ রাখেন। কেন? না দেখেন আমাদের গার্জিয়ানরা দেখলে আমাদের সমস্যা হবে। প্রিয় দর্শক সব এই ভিডিওটা অগণিত শেয়ার দিবেন, কারণ দেখেন বিভিন্ন পার্কে ভার্সিটি, বিশেষ করে ভার্সিটি আছে, স্কুল আছে, কলেজ আছে, এরা পার্কের ভিতরে কি ধরনের নোংরামি করে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আপনাদের কাজে অফিসে বিয়ে দিব। আমরা মানে বিয়ে বুঝলাম না করব কেন না। কাজে বেশি নিয়ে যাবেন? বিয়ে দেবো আমরা আপনাদের। কি বলছি যে আপনাদের আমরা বিয়ে করবো, আমাদের হেল্প করেন? তা কি হেল্প করবো কি? আপনাদের বিয়ে দিচ্ছেন তো ভালো। না কেন না, পার্কের ভিতরে প্রেম করতেছেন বিয়ে করার জন্য না? প্রেম করলে কি মানে এখন বিয়ে করতে হবে? হ্যাঁ এখন বিয়ে করতে হবে। বিয়ে করার পর পড়াশোনা আপনাকে তো সেই দায়িত্ব দিই না। বিয়ে করার পরে পার্কে যা প্রেম করেন বলেন। আমরা এখন বিয়ে করতে চাচ্ছি না। তো কখন বিয়ে করবেন আপনারা? যে আমাদের পড়াশোনা শেষ হবে তবে আমরা পরে বিয়ে করে নিব, কিন্তু এখন না। এখন কেন করবেন না? না এখন আমরা বিয়ে করব না। এখন কেন করবেন না? তাই দেখেন আমাদের তো ক্যারিয়ার গুরুত্বপূর্ণ নাকি? আমাদের ক্যারিয়ার কি পার্কের ভিতরে কি মানে এই যে আপনারা চুমাচুমি করতেছেন, আমি বাংলায় বলি, আপনারা যে চুমাচুমি করতেছেন জড়াজড়ি করতেছেন এগুলো আচ্ছা তো আপনি দেখেন আপনি কিন্তু বেশি বুঝছেন কি? আপনি একতো মানে ক্যামেরা হুট করে চালু করেছেন, আপনি উল্টো পাল্টা প্রশ্ন করতেছেন। অবশ্য উল্টো পাল্টা কি? এটা তো লিগ্যাল কথা ভাই। একটা ছেলে বা আমাদের এখানে পার্কের ভিতরে অনেক মুরব্বীরা আছে, হাঁটাফেরা করে বা চলাফেরা করে, সেই ক্ষেত্রে একটা মানুষ দেখলে আপনাদের কি বলে জানেন? না আমরা এখানে খারাপ তো কোনো প্রেম করতেছেন বিয়ের জন্য না বিয়ে করার জন্য আপনাদেরকে নিয়ে যাবো। আপনাদেরকে নিয়ে যাবো ভাই, অতিরিক্ত করতেছেন। অতিরিক্ত কি ভাই? পার্কের ভিতরে কি আপনার পার্কের ভিতরে নোংরামি কেন করবেন আপনারা? এখানে নোংরামি কি দেখছেন আপনি? নোংরামি আমার দেখি নাই। এখানে নোংরামি না না এখানে আমরা তেমন কোনো কিছু না ভাইয়া, এটা আপনারা আমরা জাস্ট এখানে বসে কথা বলতেছিলাম। মার্কেটিং করবেন না। কারণ কিছু করেন নাই আপনারা। আপনারা যে কি করতেছিলেন, আমরা উনি উনার নিচে গেছিলাম, আমরা এটাও দেখছি। ভাই আমরা দেখছি আপনারা পার্কের ভিতরে কি করতেছেন, আমরা প্রতিদিনই দেখি। আমরা একে অপরকে পছন্দ করি, এটা ঠিক আছে, কিন্তু আসলে এখন আমরা বিয়ে করব না। কারণ আমরা আমাদের নিজের পছন্দ পায়ে করেন দাঁড়াবো তখন। না, পছন্দ করেন কিসের জন্য? বিয়ে করার জন্য না? আমি যদি আপনাদের বিয়ে দিতে সমস্যা আছে, সময় আছে না? না এখন সময় না, আপনাদের বিয়ের প্রস্তুতি যা আছে সব আমি দিব। পার্কে চলেন। কি দেখেন কি দেখবো? আমরা দেখে তো আইছি এখানে, দেখার আর কোনো কিছু বাকি নাই। আমার কথা শুনুন, এখানে আমরা কোনো কিছু করি না। আসলে আমাদের তো ক্যারিয়ার করা দরকার, আমাদের ফিউচারে অনেক কিছু চিন্তা ভাবনা আছে। সেটা ভার্সিটিতে পড়াশোনা করি। ভার্সিটিতে পড়াশোনা করেন? ভার্সিটি পড়াশোনা করা অন্য মনে গেটে ভার্সিটি পড়াশোনা করা এই পোলাপান কি এখানে আইছে? আপনারা শিক্ষিত পারছেন তাই না? আপনারা যদি এই ধরনের ভুল করেন তাহলে যারা মনে করেন যে স্কুলে পড়ে তাদের উপায় কি হইব? আপনাদের ছোট ভাইদের উপায় কি হইব? আপনারা যে পড়ে যাবেন আপনাদের ছোট ভাইগুলো সে কাজগুলো করবে না? করবে কিনা কোন? আপনারা যে পার্কের ভিতরে যে খোলামেলা এসে মনে করেন যে কাজগুলো করতেছেন, এগুলো কি করতেছেন? দেখুন আমাদের এখন যে একটা বয়স, হ্যাঁ আমরা তো একটু রোমান্সে যেতেই পারি। আর যেহেতু একে অপরকে আমরা পছন্দ করি, এটা আমরা একটু রোমান্স করতেই পারি। রোমান্স মানে কি বুঝাচ্ছেন আপনি? মনে করেন যে আপনারা কি রোমান্স বলতে কি বুঝাচ্ছেন? মানে রোমান্স বলতে একটু এনজয় তো আমরা আলাদাভাবে করতেই পারি। তাই এনজয় করবেন। বিয়ের আগে কিসের এনজয়? বিয়ের আগে কিসের এনজয় করবেন? এটা কিসের এনজয়? এটাই তো বিয়ের আগে মানুষ কি করে না? বিয়ের আগে এনজয় করে কি করবেন? না সেটা আপনাদের এটা আপনি এনজয় করতেছেন। আপনি কি একদম মুসলমান না? হ্যাঁ আমি আপনি মুসলমান। মুসলমান? আপনি কি হিন্দু? মুসলমান। হ্যাঁ মুখে দাড়ি আছে দেখতেছি আপনার। নামাজ কালাম করেন? জি। না আরে বাবা দেখছেন নি
হ্যাঁ দেখেন নামাজ, আপনি নামাজ কালাম করেন, আপনি এটা মানে মেয়ে নিয়ে পার্কের ভিতরে চুমাচুমি করতেছেন, আপনার মেয়ে বলছে এনজয় করার কথা। আপনি কোন ধরনের স্বভাব ভাই? চলেন বাইরেও যান নাকি? চলেন, হ্যাঁ বাইরেও যান। ভাই একটা কাজ করি ভাই, বিয়ে দিয়ে দিই ভাই। বিয়ে দেন। চলেন হ্যাঁ, আমরা এখন বিয়ে করবো। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আমরা তো শোনেন ভাই, আমরা তো শোনেন ভাই শোনা শুনে ভাই আমাকে বিয়ে আপনাকে আপনাকে দিয়ে দেবো বিয়ে। এই ভাই শোনেন, এদিকে আয়, শোনেন, আমরা তো শোনেন, আমি ভাইয়া, বলি, please, শোনেন, বলেন, আমরা এখন বিয়ে করবো না। শোনেন, একদম ওয়েট করো, শোনেন ভাই। হুম। আসলে আমরা ভার্সিটিতে পড়াশোনা করি, হুম, এখন যদি করেন। হুট করে হ্যাঁ। এখন হুট করে যদি আমরা এই ধরনের একটা কাজ করে বসি, ঠিক আছে, আমাদের ক্যারিয়ার প্রবলেম। এই কেরিয়ার সমস্যা হলো মানে এই যে আপনার যে হারাম সম্পর্ক করতেছেন, এই আল্লাহ পাক তো বলছে যে রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? আপনার বিয়ে পরে দেখেন আপনাদের রিজিক আরো বেড়ে গেছে, ভাই। আর ভালো উন্নত করতে পারতেছেন ভাই, আপনারা, সবকিছুর কিন্তু জন্য- এই যে হারাম কাজ করতেছেন, এটা কি আপনাদের পাপ হচ্ছে না, গুনাহ হচ্ছে না? আর দর্শক লোক দেখতেছে না আপনাদেরকে কি ঠিক আছে, বলতেছেন, ঠিক আছে দেখতেছেন? ভাই, আমি- আপনারা ভালো ভালো কথা, আপনারা বাচ্চাদের পড়াশোনা করতেছেন, এটা ভালো কথা, কিন্তু আপনারা কেন পার্কে গুলো আমরা বিভিন্ন পার্কে দেখেছি যে আপনারা এই ধরনের কাজ করে থাকেন। শুধু আপনারা না, আপনাদের তো অনেক লোক আছে বিভিন্ন পার্কের ভিতরে, বিভিন্ন ফ্ল্যাটের ভিতরে আপনারা এই ধরনের এনজয়, এটাকে এনজয় বলে ভাই? এগুলো ইসলাম কি বলে? আপনারা তো মুসলমান, আপনারা শিক্ষিত একটা পার্সন। সরি ভাই, আসলে হুম। আসলে ব্যাপারটা প্লিজ চলেন আপনাদেরকে বিয়ে দিই, ভাই, আপনাদেরকে ভাই, বিয়ে দিয়ে দিব। ভাই, শোনেন, আপনাদের বিয়ে করতে সমস্যা নেই কোথায়? হ্যাঁ, ভাই, আসলে হয়েছে কি, কারণ কিসের সমস্যা আপনাদের? শোনেন, শোনেন, আমি বিয়ে হয়েছে? আগে কোনো বিয়ে হয়েছে? এই তুমি ওয়েট করো, আমি আর বিয়ের পরে আপনারা এনজয় করেন, সমস্যা নাই তো, বিয়ের পরে এনজয় করেন আপনারা, সমস্যা ভাই, কি? বিয়ের পরে এনজয় তো শেষ। এনজয় বিয়ের পরে এনজয় করাটাই শেষ। এখন আমাদের ভার্সিটির লাইফে আমরা একটু এনজয় করতেই পারি। আরে মানে বিয়ের পরে ভাই, এনজয় শেষ ওই যে মানে ওদের করো। কথা শুনছেন নি? বিয়ের পরে নাকি ভাই, এনজয় শেষ? আমার কথা শোনেন আপনি। তাই বলে আমি বলতেছি কি, মানে ভিডিওটা কোথাও পাবলিশ করে না, প্লিজ আপনার কাছে মানে হাত জোর করে অনুরোধ করতেছি। আসলে ব্যাপারটা এখানেই শেষ করে দেবো তাই, হ্যাঁ। সাবজেক্ট দেবো তাই। হ্যাঁ, আপনাদের কি মনে হলো যে ভিডিওটা পাবলিশ করবো না না? না প্লিজ, কারণ আসলে আমাদের ক্যারিয়ার প্রবলেম। হ্যাঁ এই ভিডিওটি পাবলিশ হলে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমার পরিবার সবাই দেখবে। আসলে এগুলো দেখলে আমাদের বাবা মার স্বপ্নগুলো ভেঙে যাবে। আসলে আমরা মানে বুঝতে পারি না আসলে ব্যাপারটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? আপনি তো 1 টাকা ইনকাম করেন, না তাহলে আপনার এই যে পার্কে করেন, ওই যে এখানে পার্কে করতে আপনার টাকা খরচ হয় না, এই টাকাগুলো আপনাকে কে দেয়? কে দেয় এই টাকাগুলো? ভাই, আপনি কি বিয়ে করছেন? না ভাই, পড়াশোনা করে এখন বিয়ে করবো কেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি ওনাকে একটা প্রশ্ন দিয়েছি। আচ্ছা এই যে টাকা পয়সাগুলো কে দেয়? আমার ফ্যামিলি থেকে দিই। আপনার বাবা দেয়? জি, আপনার বাবা একদিন কি করেন, ব্যবসা করে। কি ব্যবসা করেন আপনার বাবা? আমাদের এমনি দোকান আছে আর কি। দোকান আছে, মানে খুব কষ্ট করে আপনার বাবা টাকা ইনকাম করে, তাই তো? জি, ওই টাকাগুলো নিয়ে আপনি এসে মেয়েদের পিছনে খরচ করতেছেন, এটা কি ঠিক? আপনার বাবা মা জানতেছে যে আপনারা ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, কিন্তু ভার্সিটিতে না যে আপনারা পার্কের ভিতরে অনৈতিক কাজ করতেছেন, এগুলো কি ঠিক ভাই? আপনার বাবা মাকে ধোয়া দিচ্ছেন না? দিচ্ছেন কিনা বলেন? আর আপনি কি এই মেয়েটাকে বিয়ে করবেন, এটা কি সত্য? এটা কি সত্য নাকি আপনি ওই যে এনজয়, উনি বললেন যে এনজয় করবেন, করবো আসলে হ্যাঁ? নিজের বিয়ে করবেন? তাহলে এখন বিয়ে করেন, সমস্যা কি? এখন বিয়ে করেন, ভাই, এখন বিয়ে করলে ফ্যামিলি থেকে অনেক প্রবলেম হবে। ফ্যামিলি জানান আপনি। এখন জানানো যাবে না আসলে, এখন জানাইলে বাবা মা বাসা থেকে বের করে দেবে। আর কোনোদিন এই ধরনের কাজ করবেন, পার্কে পার্কে এই ধরনের কাজ করবেন, না ভাই, ভার্সিটি বা ক্লাস ফাঁকি দিয়ে কাজ না, করবেন? না, না। প্রিয় দর্শক দেখেন, না বললে নয়, বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি, বিশেষ করে এখন এই সমাজটা, এই যে মনে করেন যে শিক্ষিত পার্সন, এরা শিক্ষিত, নিজেকে শিক্ষিত দাবি করে থাকেন। আসলে এরা কি আসলে শিক্ষিত কিনা, আসলে আমি অবাক হয়ে যাই আসলে শিক্ষিত কিনা। যদি একটা শিক্ষিত মানুষ কখনো এই ধরনের পার্কে যায় নোংরামি কাজ করতে পারে না, এটা আসলে ইসলাম এবং শিক্ষিত পার্সনের মাথায় এটা আসে না। কারণ আমরা দেখতেছি, দেখেন এই যে ছেলে মেয়েরা বললো যে এনজয় করতেছে, এনজয়, বিয়ের আগে না এনজয়, বিয়ের আগে কিসের ভাই এনজয়? আপনারা বিয়ের পরে এনজয় করেন। আর আপনাদের আমি প্রতিটা গার্ডিয়ানকে বলবো, আপনার ছেলে মেয়ে স্কুলে বা ভার্সিটিতে যাচ্ছে কিনা অবশ্যই খোঁজ খবর রাখবেন, এই আপনারা কান ধরেন, আর কোনোদিন পার্কে আসবেন না ওদেরকে। আর কোনদিন করবেন এই ধরনের কাজ। ভাই বললাম তো আর কান ধরেন। এই ধরনের হুম। কাজ করবো কোনো না। কথা হবে না, কান মনে ধরেন। থাকবে। আপনি কি আসবেন না কোনদিন পার্কে, পার্কে বা বিভিন্ন জায়গায় যাবেন? যে আর যাব না। মনে থাকবে তো আপনাদের? হ্যাঁ, মন থাকবো। সোজা চলে যাবেন বাসায়, বাসায় যাবেন না কি ক্লাসে যাবেন? ক্লাস করছেন আজকে আপনারা? না, জি আসলে হ্যাঁ, আমাদের ক্লাস শেষ হয়েছে। হ্যাঁ, ক্লাস শেষ হয়েছে এখন। যান আপনার বাসায় চলে, আর কোনোদিন কোনো পার্কে যেন আপনাদেরকে দেখি না। আর যারা বিশেষ করে এদের মতন কাজ করে থাকেন, প্রিয় দর্শক, যারা বিশেষ করে এদের মতন কাজ করে থাকেন, আপনাদেরকে কিন্তু মানে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এনাদেরকে আমরা ধরেছি। আপনারা কিন্তু সতর্ক হয়ে যান। আল্লাহ না করে একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনারা এনজয় করতে যায় একটা দুর্ঘটনা ঘটা দিচ্ছেন। আমরা দেখছি অনেক ডাস্টবিনে কেন ভাই, ডাস্টবিনে থাকবে কেন? বিভিন্ন জায়গায় বাচ্চা থাকবে। সবাই ভালো হয়ে যান। আর প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অগণিত শেয়ার দিবেন, যাতে এই দেশের মানুষ যাতে দেখতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।